আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমদ নিলয়। তোফায়েল, প্রার্থী নিয়ে দলীয় নেতাকর্মীদের ও ভোটারদের প্রতিক্রিয়া কি দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। শুরুতে আপনাকে বলে রাখি, আমরা দেখেছি গতকাল জাতীয়বাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন 237টি আসনে বিএনপির যে গ্রিন সিগন্যাল মনোনয়ন প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছেন, ঠিক এরপরে দিকে আমরা দেখেছিলাম যে তিনি ফেনী 1 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম এসেছে এবং কি ফেনী 2 আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন বিপির নাম এসেছে এবং কি ফেনী 3 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর নাম এসেছে। এই নামগুলো ঘোষণার পরপরই আমরা দেখেছিলাম যে ফেনীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে বিএনপির নেতাকর্মীদের মাঝে এক ধরনের আনন্দ উল্লাস এবং কি ভাত ভাঙা যে উচ্ছ্বাস সেটি কিন্তু বইতে শুরু করেছে। আমরা দেখেছিলাম এই ফেনীর 1 আসন, বিশেষ করে এটি যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি, সেই বাড়ির ফুলগাজী এবং ফেনী 1 আসনটি ছাগলাইয়া এবং কি পরশুরাম, এই 3 উপজেলায় কিন্তু মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ব্যাপক আনন্দর বিরাজ করছে। আমরা দেখেছিলাম যে তারা সেখানে তাদের নাম ঘোষণার পরপরই আমরা দেখেছিলাম সেখানে তারা আনন্দ মিছিল করেছে, কোথাও মিষ্টি বিতরণ করেছে। তবে সেখানকার পরিস্থিতি কিন্তু ছিল গতকাল একেবারে ভিন্ন। আমরা দেখেছিলাম যে তাদের নেতাকর্মীরা তারা বলছে যে আসলে দীর্ঘদিন পর আসলে বিএনপির চেয়ারপারসন ফেনী 1 আসন থেকে নির্বাচন করবেন, এমন একটি ঘোষণার পাওয়ার পরেও কিন্তু নেতাকর্মীদের মধ্যে কিন্তু অনেক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা বলছে যে আসলে বেগম খালেদা জিয়া যদি ফেনী 1 আসন থেকে নির্বাচন করে তিনি কিন্তু ফেনীতে আসতে হবেন না। তারা বলছেন যে তিনি শুধুমাত্র আমাদেরকে নেতাকর্মীদেরকে শুধু স্কাইপির মাধ্যমে যদি কোনো নির্দেশনা দেওয়া হয় তাহলে কিন্তু সেই নির্দেশনা মেনেই কিন্তু তারা সেখানে কাজ করবে। তাদের নির্দেশনা দেওয়ার সাথে সাথে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু তারা কাজ করছে। তবে আমরা দেখেছিলাম যে তারা বলছে যে তিনি শুধুমাত্র নির্দেশনা দিবেন এবং কি সেই নির্দেশনার আলোকে সেখানে তার নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ কিন্তু ঝাঁপিয়ে পড়বে তার নির্বাচনে। তারা কিন্তু এমনটা কিন্তু মনে করছে। তারা বলছে যে যেহেতু বেগম জিয়া ফেনীর মেয়ে, সেক্ষেত্রে ফেনীর যে নির্বাচনী আসনটি সেখানে নির্বাচিত হওয়া কোনো বিষয় নয় কিন্তু তারা নেতাকর্মীরা বলছে সেখানে তিনি বিপুল ভোটে কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু জয়লাভ করবে বলে কিন্তু নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করছে। এছাড়া আমরা দেখেছিলাম যে তৃণমূল পর্যায়ে মানুষ যারা রয়েছে তারা কিন্তু অনেকটা কিন্তু উজ্জীবিত হয়েছে। তার এই নামটি ঘোষণার পরে কিন্তু তৃণমূল পর্যায়ে আসলে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু বলছে যে দীর্ঘদিন ফেনী বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল। বেগম জিয়া যদি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় সেক্ষেত্রে কিন্তু ফেনী কিন্তু ব্যাপকভাবে কিন্তু উন্নয়নের মহাসাগরে বাড়বে বলে কিন্তু তারা তৃণমূল পর্যায়ের মানুষরা কিন্তু মনে করছে। তবে আমরা দেখেছিলাম যে ফেনী 1 আসন পরবর্তীতে যে ফেনী 2 এবং ফেনী 3 আসন রয়েছে, ফেনী 2 এবং 3 আসনে কিন্তু নেতাকর্মীদের মাঝে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা আমরা এখনো পর্যন্ত দেখিনি। এর কারণ সম্পর্কে এখানকার নেতাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছিলাম যে তারা বলছে যে দলীয় যে নির্দেশনা, দলীয় যে শৃঙ্খলা সেটি ভঙ্গের কারণ হবে, সেই জন্য তারা আনন্দ মিছিল বা কোনো ধরনের মিষ্টি বিতরণ কিন্তু তারা করেনি। তবে আমরা দেখেছি এই নামগুলো যখন ঘোষণা করা হয়েছিল ঠিক তখনই কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু নানান ধরনের উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু তারা ব্যবহার ধরনের পক্ষে কিন্তু নানান ধরনের পোস্ট তারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে বলে আমরা দেখেছিলাম। তবে সোশ্যাল মিডিয়া কিন্তু ইতিমধ্যে কিন্তু এই 3 জন অর্থাৎ আব্দুল আওয়াল মিন্টু এবং জয়নাল আবেদিন বিপি এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু সরব রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ফেনীর যে জাতীয়তাবাদী দল বিএনপির যে মনোনয়ন দেওয়ার পর নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল তার সর্বশেষ তথ্য।